আমার এক ভিউয়ার্স প্রশ্ন করেছে, স্যার আমি খেয়েছিলাম এর ইংরেজি তো আই এট, তো আমি ভয় পেয়েছিলাম কি হবে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হবে। তো খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে, চলো আজকের ক্লাসে আমরা এটা আয়ত্ত করে নিই। এটা বুঝতে গেলে তোমাদেরকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা একটু বুঝতে হবে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কোনো ক্রিয়া বা কাজ সম্পন্ন হতে যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছু দরকার হয় তখন সেই ক্রিয়াকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া বলে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম আছে, তাই সে সকর্ম ক্রিয়া। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বটা দেখো, কোনো ক্রিয়ার কাজ সম্পন্ন হতে যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুর দরকার না হয় তবে সেই ক্রিয়াকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম নেই, তাই সেটি অকর্মক ক্রিয়া। আমরা সংজ্ঞাতে দেখতে পাচ্ছি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই। এবার উদাহরণ দেখি চলো। আই এট অ্যান আপেল, আমি একটা আপেল খেয়েছিলাম। এবার একটু লক্ষ্য করবে এই এট এই ক্রিয়াটার কিন্তু অবজেক্ট আছে। যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্টটা পেয়ে যাব। যে কি খেয়েছিলাম, তো উত্তর পাবো আপেল, তো এখানে আপেল হচ্ছে একটা অবজেক্ট। এবার একটা উদাহরণ দেখো, আই এট, আমি খেয়েছিলাম, কিন্তু কি খেয়েছি বলা হয়নি, তবুও বাক্যটি সম্পূর্ণ। তাহলে দেখো আমরা বুঝতে পারছি এটা একটা ট্রানজিটিভ ভার্ব হিসাবেও কাজ করতে পারছে, আবার ইনট্রানজিটিভ ভার্ব হিসাবেও কাজ করতে পারছে। যদি আমরা আই এট বলি তবুও কিন্তু এই বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য। এখানে আমাদেরকে অবজেক্ট না ব্যবহার করলেও বাক্যটাকে আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি। কিন্তু এবার যদি বলা হয় আই স আ বার্ড, অর্থাৎ আমি একটি পাখি দেখেছিলাম, একটু খেয়াল করো এখানে স এর কিন্তু অবজেক্ট রয়েছে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো প্রশ্ন করো কি দেখেছিলাম, উত্তর পাওয়া যাবে আ বার্ড, তাহলে এখানে আ বার্ড হচ্ছে অবজেক্ট, তাহলে স হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এবার যদি আমি বলে দিই আই স, আমি দেখেছিলাম, কিন্তু কি দেখেছি তা বলা হয়নি, তবুও কিন্তু বাক্যটি সম্পূর্ণ। তাহলে আমরা বুঝতে পারছি এট এবং স এই দুইটাই কিন্তু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করতে পারছে। এবার একটু খেয়াল করবে, ভয় দেখানো বা ভয় পাওয়ার ইংরেজি হচ্ছে স্কেয়ার, এর পাস্ট ফর্ম হচ্ছে স্কেয়ার্ড, এর পাস্ট পার্টিসিপাল ফর্মটাও হচ্ছে স্কেয়ার্ড। তাহলে কি আমি ভয় পেয়েছিলাম এটাকে ইংরেজিতে আই স্কেয়ার্ড বলবো? না, এভাবে বললে কিন্তু বাক্যটা ভুল হবে। কেন ভুল হবে বলে দিই। স্কেয়ার্ড এই ভার্বটা মূলত ট্রানজিটিভ ভার্ব, এটা কখনোই ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করতে পারে না, সবসময়ই ট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করে। তাই সবসময় এই স্কেয়ার্ডকে একটা অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়া কিন্তু স্কেয়ার একা একা ব্যবহার করতে পারবো না। যদি বলি আই স্কেয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম, তো কাকে ভয় পেয়েছিলাম বা কি ভয় পেয়েছিলাম সেটা উল্লেখ নেই, সেই জন্য এই বাক্যটা ভুল। তাহলে আমরা যদি স্কেয়ার্ড এরপরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করি নিয়ে বলি আই স্কেয়ার্ড হিম, অর্থাৎ আমি তাকে ভয় দেখিয়েছিলাম, এটার অর্থ হয়ে যাবে আমি তাকে ভয় দেখিয়েছিলাম। তাহলে আমি ভয় পেয়েছিলাম এর ইংরেজি যদি বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে আই ওয়াজ স্কেয়ার্ড। একটু খেয়াল করো এখানে স্কেয়ার্ড এটা কিন্তু কোনো ভার্ব নয়, এটা এখন একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। তো সাবজেক্টের পরে কখনোই কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারবো না, সবসময় আমাদেরকে একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে। তোমাদেরকে একটু আগেই শেখালাম যে স্কেয়ার এর তিনটা ফর্ম হচ্ছে স্কেয়ার্ড এবং স্কেয়ার্ড। তো আমাদের স্বাভাবিক এটা মনে হতে পারে এটা একটা ভার্ব, কিন্তু এটা ভার্ব নয়, এটা একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এর পূর্বে আমরা ওয়াজ ব্যবহার করেছি। তো এই বাক্যে কোনো অবজেক্ট লাগবে না, কারণ এটি আমার অনুভূতির কথা বলছে। তাহলে আই ওয়াজ স্কেয়ার্ড অর্থাৎ আমি ভয় পেয়েছিলাম। একটু খেয়াল করবে, যদি বলি আমি সুখী ছিলাম তো বলতে হয় আই ওয়াজ হ্যাপি, আমি ক্লান্ত ছিলাম তো বলতে হয় আই ওয়াজ টায়ার্ড। আবার দেখো যদি বলি আমি ভয় পেয়েছিলাম তাহলে বলতে হবে আই ওয়াজ স্কেয়ার্ড। তাহলে আমাদেরকে এভাবে কিন্তু স্কেয়ার্ডের ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ হিসাবে, এখানে কিন্তু আমরা ভার্ব হিসাবে স্কেয়ার্ড ব্যবহার করতে পারবো না। আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটাকে ইংরেজিতে যদি বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে আই গট স্কেয়ার্ড, আই গট স্কেয়ার্ড অর্থাৎ আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আরও একটা উদাহরণ ভালোভাবে লক্ষ্য করবে, আমি আমার ভাইকে ভয় দেখিয়েছিলাম,
এটা যখন ইংরেজিতে বলতে যাব তখন বলতে হবে আই স্কেয়ার্ড মাই ব্রাদার। একটু খেয়াল করো, এখানে স্কেয়ার্ড কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করেছি, কারণ কি, হ্যাঁ এর অবজেক্ট রয়েছে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো যে কাকে ভয় দেখিয়েছিলাম, তো উত্তর পাওয়া যাবে মাই ব্রাদার, অর্থাৎ আমার ভাইকে। তো এখানে স্কেয়ার্ড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবজেক্ট রয়েছে মাই ব্রাদার, সেই জন্য আমরা বলতে পারি এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি ভয় পেয়েছিলাম এর ইংরেজি বলতে হবে আই ওয়াজ স্কেয়ার্ড। এটাকে আরও একভাবে বলা যায় আই ওয়াজ অ্যাফ্রাইড, দুইভাবে বলা যায়। তো এখানে অ্যাফ্রাইড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তবে আমাদের ভুল হয় বেশি এটাই, আই ওয়াজ স্কেয়ার্ড, কারণ এই স্কেয়ার্ড এই ভার্বটা পাস্টেও আমরা ব্যবহার করি, আবার এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি, এই জন্য আমাদের সাধারণত বেশি ভুল হয়ে যায়। তো একটু খেয়াল করতে হবে, আমরা যখন ওয়াজ ব্যবহার করব তখন স্কেয়ার্ডকে দেখতে পেলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।